আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এর সবাইকে স্বাগতম। আজ আমরা লিজ ফিনান্সিং এর পঞ্চম ক্লাস করব। লিজ ফিনান্সিং শেখার জন্য 4টা ক্লাসই যথেষ্ট। আগে যে 4টা করাইছি এই 4টা যদি করে থাকেন 100% জ্ঞান অর্জন হয়েছে। এখন এইগুলো ব্যতিক্রম কিছু নিয়ম ছোটখাটো, এগুলো একা দেখলেও পারবেন। তারপর যেহেতু আছে এই অঙ্কগুলো আমি করাই দিতেছি। আগের 4 ক্লাস দেখা না থাকলে এগুলো বুঝবেন না। হ্যাঁ, আগের ক্লাসগুলো দেখে নিবেন। যদি আপনি নতুন ভর্তি হয়ে থাকেন তাহলে এই অধ্যায়ের প্রথম অধ্যায় থেকে অন্যান্য অধ্যায়ের ভিডিও আছে, এগুলো একটু দেখে নেবেন। দেখলে ওগুলো একটু সহজ মনে হবে, কারণ এটা হলো সবচেয়ে কঠিন অধ্যায়। প্রবলেম 5-এ যা বলতেছে, মার্কস কোম্পানি ইজ থিঙ্কিং টু পারচেজ এ মেশিন ফর 12 লাখ। মার্ক কোম্পানি 12 লাখ টাকা দিয়ে একটা মেশিন কিনতে যাচ্ছে। এটা আমি লিখে দিচ্ছি ডিইউ 2017 সাল 13 বি নাম্বার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। কারণ সলিউশনটা আপনার লাগবে, ব্যতিক্রমে পাবেন। কারণ আমি সম্পূর্ণ অঙ্কটা বোর্ডে লিখতে পারবো না, অনেক বড় অঙ্ক তো। মার্ক কোম্পানি চিন্তা করতেছে একটা মেশিন কিনবে 12 লাখ টাকা দিয়ে। তাহলে মেশিনের দাম পেয়ে গেলাম, প্রথম অপশনে কস্ট 12 লাখ টাকা দেওয়া আছে। ইট ক্যান বোরো দ্য অ্যামাউন্ট at an interest rate of 9% to be repaid in equal annual installment of টাকা 1,86,985। এটা আজব বিষয় কি, যে আমাদের অঙ্কে সুদের হার তো সবসময় দেওয়া থাকে। কখনো এই পর্যন্ত 4টা অঙ্ক করলাম, কখনো ইনস্টলমেন্ট কিস্তির অ্যানুয়াল লোন পেমেন্টের তথ্য দেওয়া ছিল না। 1,86,985, মানে এত সহজ অঙ্ক সারা দিল। আচ্ছা, পরে দেখি। or it can take the machine for an annual lease payment of টাকা 1,86,900, 1,86,985। যদি আপনি ভাড়া নিতে চান, অ্যানুয়াল লিজ রেন্ট সেম, ভাড়া নিলে এইভাবেও ভাড়া নিতে পারবেন, এটা প্রশ্নে বলা আছে। আন্ডার ট্যাক্স অ্যাক্ট স্ট্রেট লাইন লিজ অফ ডিপ্রিসিয়েশন অ্যালাউ, অবজয় করতে হবে সরলরৈখিক পদ্ধতিতে। The company pay tax 37%, tax rate 37%. Which alternative should the company accept? কোন অপশনটা কোম্পানি নিবে? দেখেন এখানে কি করছে তারা, আমাদের যে তথ্য লাগে, 12 লাখ টাকা দিয়ে একটা ইয়ে কিনা দরকার, তার মেশিন কিনা দরকার, সেটা ঋণ করে নিতে পারে 9% সুদে, কিস্তি দিতে হবে। দ্বিতীয় অপশন, ঋণ টিন করার দরকার নাই, ভাড়া নিয়ে নেন, ভাড়া নিলে ভাড়া দিতে হবে প্রতি বছর ট্যাক্স। এটা স্টেপ 1 করতে গেলাম আমরা। অ্যানুয়াল লোন পেমেন্ট সুন্দরভাবে দেওয়া আছে, কত মজা। স্টেপ 2, ডিপ্রিসিয়েশন বের করব, কস্ট মাইনাস এসবি বাই লাইফ। কস্ট 12 লাখ, এসবি নাই অঙ্কে, নো প্রবলেম, এসবি 0, কিছুই বলে না এসবি সম্বন্ধে, তার মানে এসবি 0, এমসি 0, এগুলো দেওয়া না থাকলে তো চলে, এই তথ্য দেওয়া নাই। কিন্তু লাইফ হোয়াট, লাইফ ছাড়া তো অঙ্ক হবে না, বুঝতে পারছেন? এত সহজ জিনিস না। অ্যানুয়াল লোন পেমেন্টটা দিয়ে দিছে তারা, কিন্তু লাইফটা দেয় নাই। লোন পেমেন্ট দিয়ে লাইফ দেয় নাই, এই জন্য আপনাকে লোন পেমেন্টেরটা ফ্রিতে দেওয়াতে আপনি খুশি হওয়ার কোনো কারণ নাই। এন এর মান নাই, কয় বছরের অঙ্ক এটা দেওয়া নাই।
সো 1 নম্বর অপশনের সহায়তায় আমরা এন এর মান বের করব। 1 নম্বর অপশনে আমাদের সূত্র ছিল অ্যানুয়াল লোন পেমেন্ট সমান সমান লোন ইন্টু ইন্টারেস্ট 1 মাইনাস 111 আই টু দি পাওয়ার এন। এটার মান প্রশ্নে দেওয়া দিয়ে দিছে 1.86। লোনের পরিমাণ দেওয়া আছে, বা কস্ট বা লোন একই জিনিস, সুদের পরিমাণ দেওয়া আছে 9%। এন এর মানটা দেওয়া নাই। এখন যা করার, আমরা কিছু কাজ ছোট করি, যেমন এটা এটার সাথে গুণ করলাম, আর আর গুণ, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, আসতেছে এই 12 লাখের 9%। দেখি তো 9% কত আসে। 12 লাখ গুণ 9%, 1,08,000। আর আর গুণ করতেছি, 1,08,000 এখানে লিখতেছি, এটা এটার সাথে গুণ করলাম। ওয়ান তো উপরে থাকবে, এই জায়গায় জিনিসটা যেটা আছে, এই জায়গায় জিনিস দুইটা যোগ করলে 1.09, উপরে তো এন, এটা এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। দেন ভাগ দিই 1,08,000 কে, 1,08,000 ভাগ 1,8,6,9,8,5 57। ও এখনো ভাগফল আনবো, এটা এই পাশে আসছে ভাগ হয়ে গেছে, তাহলে আসতেছে 0,5,7,7,5। এই এক, সরি এখানে তো মাইনাস না, এটা মাইনাস। এখন এই জিনিসটা, এটা মাইনাস আছে না, এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে। আমরা একটা লাইন কমায় দিই, এই মাইনাসটা এই পাশে নিয়ে আসতেছি, প্লাস হয়ে গেল। এই এক দুই পারে রয়েই গেল, আর এই পাশে যে আনসারটা বেরিয়েছে সেটা মাইনাস হয়ে গেল। এখানে যে আনসারটা বেরিয়েছে ওই পাশে কিছু মাইনাস হয়ে গেছে, বাদ দিলাম আমরা। ক্যালকুলেশন গুলো অনেক লেন্দি হয়ে গেল না। আর আর গুণ করলে এটার সাথে এটা গুণ হয়, মনে মনে এক আছে। এখন এটার সাথে এটা গুণ হয়, এটার সাথে এটা গুণ হয়, এটা আবার ওই পারে গেলে ভাগ হয়ে যায়। ভাগ করলে আনসার আসে 2, 3, 6, 7, 3, 4 এরকম। এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম। এটা আরো শর্টকাটে আপনি ক্যালকুলেশন করে ইকুয়েশন করে যেভাবে করতে পারেন এরকম আসলো। এখন এই এনটাকে, এন এর মানটা আমার বের করতে হবে, লগ ছাড়া এটা বের করা সম্ভব না। উভয় পক্ষে লগ আনতে হবে।
বিজনেস ম্যাথে করছিলেন সেকেন্ড ইয়ার। উভয় পক্ষে লগ আনলাম, লগ আনলে সুবিধা এই সামনেটা উপরেরটা সামনে নিয়ে আসেছে। এই এনটা রেখে এই সংখ্যাটা ওই পাশে পাঠিয়ে দিলাম। এই অঙ্কটা DU 2017 অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছিল। এরকম অঙ্ক সাধারণত পরীক্ষায় আসবে না। এইভাবে আমি এন এর মানটা বের করলাম, অঙ্কে এন এর মান দেওয়া ছিল না। তাহলে এই ক্যালকুলেশনের মাধ্যমে যেভাবে পারেন আপনি এন এর মানটা বের করবেন, এই ক্যালকুলেশনটা যেভাবে পারেন আপনি করতে করবেন। এন এর মান আসলো 10। 1 নাম্বার স্টেপের কাজ, অ্যানুয়াল লোন পেমেন্ট দেওয়া ছিল, এন এর মান ওয়ার্কিং করে বের করছি, এন এর মান 10 বের করছি ওয়ার্কিং করে। 2 নাম্বার স্টেপ, ডিপ্রিসিয়েশন যখন বের করবো, এটা ওয়ার্কিং লিখবেন, ওয়ার্কিং 1 লিখে এন এর মানটা যে ক্যালকুলেশনটা করেছি এটা ভিডিও সেভ থাকবে, এটা দেখে করবেন। কস্ট মাইনাস এসবি বাই লাইফ। কস্ট হলো 12 লাখ, এসবি নাই, লাইফ হলো 10, 1,20,000। ডিপ্রিসিয়েশন নামের অপশনটা 1,20,000 টাকা পেয়ে গেছি। 3 নাম্বার অপশন দিয়ে বের করতে আমাদের ট্যাক্স হলো 37%। ডিএফ পেয়ে গেলাম আমরা। তিনটা অপশন শেষ। 4 নাম্বার অপশন দ্রুত করার কারণ হলো, আমি আগেই বলেছি আগের ক্লাস করতে হবে, নাহলে এগুলো কিছু বুঝবেন না। এখানে একটা জিনিস আজব বিষয় হলো 10 বছরের অঙ্ক। 10 বছরের অঙ্ক করতে গেলে আপনি বুঝতে পারতেছেন, আমরা 4 নাম্বার স্টেপে ইন্টারেস্ট বের করি। ইন্টারেস্টের ঘরে 6টা ঘর করতে হবে। এরকম 6টা ঘর করতে হবে। 6টা ঘরে ইয়ার লিখতে হবে ফার্স্টে। 10 বছরের অঙ্ক 10 লিখতে হবে। 10 বছর এটা দেখানো এখানে, দাঁড়ান, একটু উপরে লিখি, হ্যাঁ, বোঝার জন্য। ইয়ার 1 থেকে 10 পর্যন্ত লিখবেন। বিগিনিং ব্যালেন্স 2 নাম্বার ঘর, আপনি 12 লাখ টাকা ঋণ নিচ্ছেন। 3 নাম্বার ঘর, অ্যানুয়াল লোন পেমেন্ট, বছরে কত টাকা কিস্তি দিবেন? 1,86,985। এই জিনিসটা কয়বার লিখবেন? 10 বছরে 10 বার লিখবেন। আমি সমান সমান দিছি বলে আপনি দিবেন না, আমি বোঝার জন্য দিচ্ছি, এটা বারবার লিখতে হবে, আমি এতবার লিখতে পারবো না, প্রতিবার এখানে লিখতে হবে। আগের ক্লাস তো করছেন, আপনারা জানেন। এরপর ইন্টারেস্ট বের করতে হবে আমাদের। 1 নাম্বার ঘরের সঙ্গে সুদের হার, এই যে 9% গুণিত, 2 নাম্বার ঘরের সঙ্গে সুদের হার 9% গুণিত হয়, অর্থাৎ 1,20,000 টাকা, 12 লক্ষ টাকার উপর 9% করতে হবে আমাদের, 1,08,000 আসবে। প্রিন্সিপাল পেমেন্ট 5 নাম্বার ঘর, 2 থেকে 4 মাইনাস করতে হবে। 2 থেকে 4 মাইনাস করলে আমাদের, 3 থেকে 4, 3 থেকে 4
এটা থেকে এটা বাদ দিলে থাকতেছে ৭৮,৯৮৫। ইন্ডিং ব্যালেন্স 2 মাইনাস 5, এটা থেকে এটা বাদ দিতে হবে 11,21,015। আমি যদি সম্পূর্ণ এই জিনিসটা করে দিই আপনার বোরিং ফিল হবে যে এই সম্পূর্ণ যে করতে যে অনেক সময় বিষয়। এই টাকার উপর 9% করলে এখন আর নতুন কিছু শেখার নাই, নতুন যেটা শেখানো ছিল এই এন এর মানটা বের করা, আর বাকি যা আছে আগের মতোই এইভাবে চক্র আকারে চলতে থাকবে। এটা থেকে এটা বাদ দিবে, এটা আসবে, এটা থেকে এটা বাদ দিব, এটা আসবে। 10 বছর এভাবে চলবে। 10 বছরের এই কাজটা আপনাদের করতে হবে, কারণ আমি তো আগের ক্লাসে 4টা ক্লাসে আমি করে দিচ্ছি। আপনি এটা করে নেবেন, অথবা যদি না বুঝেন তাহলে যে আপনার ব্যতিক্রম বই থেকে ডিইউ 2017 সালে এই ছকটা দেখে নিবেন, দেখলে বুঝে যাবে। সুদটা আমি লিখে দিতেছি, হ্যাঁ, গত 10 বছরের সুদ আমি লিখে দিচ্ছি, আপনি মিলাই নিবেন। দশ বছরের এরকম আসবে, এই ঘরগুলো আপনারা করে নিবেন বাসায় একটু কষ্ট করে। তা আমাদের 4 নাম্বার স্টেপ শেষ। 5 নাম্বার স্টেপ করতে হলো এইগুলাই করতে হয়। এই ঘরটা থাকবে না, এইগুলো থাকবে না। এরকম 5 নাম্বার স্টেপে আমরা পিভি বের করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। ডিপ্রিসিয়েশন থাকবে এখানে। ডিপ্রিসিয়েশন আমরা এই জায়গাতে বের করছি 1,20,000। এই 1,20,000 কয়বার লিখতে হবে? 10 বার। প্রতি ঘরে সেম টু সেম লিখতে হবে। আগের ক্লাস আমরা এগুলো শিখছি, আপনি লিখে নেবেন, ডট ডট দেওয়া যাবে না, হ্যাঁ। এরপর এই দুইটা যোগফল টোটাল কস্ট, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার ঘর, 3 + 4, এই দুইটা যোগফল এখানে লিখতে হবে। টোটাল কস্ট ধরেন প্রথমটা 2,28,000, 2,20,891, এইভাবে সবগুলো করবেন আপনি। এটা আমি করে দিলাম না, এই দুইটা ঘরের যোগফল এখানে করবেন, যেমন এক যোগফল, হ্যাঁ? বাকিগুলো আপনারা করবেন, যেমন এটা করে দিই, 3টা করে দিই, হ্যাঁ। 2,13,143, বাকিগুলো করবেন বাসায় বসে বসে। ট্যাক্স, ট্যাক্স বের করার জন্য 5 নাম্বার ঘরের উপর সরকার ট্যাক্স ধরছে 37%। এই ঘরটার উপর 37% ট্যাক্স ধরতে হবে। 84,360, 81,000, এটা 78,863, এইভাবে সব এই যে এই 5 নাম্বার ঘরে যে টাকা বের হবে এটার উপরে 37% ধরবেন। এরপর আমাদের 7 নাম্বার ঘর, 7 নাম্বার ঘরের নাম হলো এনসিএফ। এনসিএফ আমরা আগে বের করছি। এনসিএফ হলো বের করার জন্য আমরা 2 থেকে 6 বাদ দিই, 2 - 6, 2 - 6, 1,86,000 থেকে 84,360 বাদ দিব। এইভাবে আমরা সবগুলা করব, এই ঘর থেকে এই ঘর বাদ দিলে যা থাকে তাই লিখব। বাকিগুলো আপনি নিচের গুলা করবেন, আমি 3 বছর করে দিলাম। আপনি যদি বাকিগুলা না করতে পারেন তাহলে এই চ্যাপ্টার আর করার প্রয়োজন নাই, কারণ কি
এটাকে ইজি অঙ্ক, শুধু একটু বড়। আর আগে যে আমরা 4টা অঙ্ক করছি এগুলো তো বেশ জটিল ছিল। ডিএফ, ডিসকাউন্ট ফ্যাক্টর। 8 নাম্বার ঘর, ডিসকাউন্ট ফ্যাক্টরের জন্য সূত্র আমরা শিখছি আগেই। ডিএফ সমান সমান 1 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস, এখানে যে পার্সেন্টটা বেরিয়েছে, পাওয়ার 1 দিলে এটা বেরোবে, 2 দিলে এটা বেরোবে, 3 দিলে এটা বেরোবে। এইভাবে আমরা লিখে দিলাম। তিনটা আমি করে দিলাম, বাকিগুলো করবেন। পিভি প্রেজেন্ট ভ্যালু 7 আর 8 এর গুণফল, এই ঘর আর এই ঘরের গুণফল এখানে লিখতে হবে। 97,114, 94,266, এরকম আর কি। সবগুলা করবেন। এটা যোগফল নামাতে হবে, এই ঘরের যোগফল নামাতে হবে। এটা নাম টোটাল পিভি, টিপিভি। টোটাল পিভি আমি লিখে দিচ্ছি 8,68,040। তার মানে আপনি লোন যদি নেন, লোন অপশন 8,64,040 টাকা খরচ করবে। লিজ অপশনের 3টা স্টেপ, এগুলো আপনার পুরোটা করবেন ছকটা, হ্যাঁ ছকে সম্পূর্ণটা করবেন। প্রথম দিন যে অঙ্কটা করাইছিলাম সেম অঙ্কটা, শুধু এখানে সময়টা দেওয়া ছিল না, সময়টা আমরা বের করছি। লিজ অপশন, লিজ অপশন করার জন্য ফার্স্টে আমাকে অ্যানুয়াল লিজ রেন্ট দেওয়া আছে 1,8,6,9,8,5। ডিসকাউন্ট ফ্যাক্টর ডিএফ, বের করার জন্য সূত্র ব্যবহার করতে হবে 1 - 1, 1 + 0। ডিএফ এর যে একটা মান বের করছিলাম আমরা এখানে 5,7,6,0,0,067। ডিএফ এর মান ছিল 0.0567, 0.0567। 10 বছরের অঙ্ক 10 দিয়ে 0.0567 ক্যালকুলেশন করলাম, মান আসবে 7.4। 8 নাম্বার স্টেপ একটা ছক করতে হয়, 6 ঘর বিশিষ্ট ইয়ার, 1 থেকে 10 বছর। অ্যানুয়াল লিজ রেন্ট দেওয়া আছে 1,8,6,9,8,5। ট্যাক্স সেভ 2 নাম্বার ঘরের উপর 37%। এনসিএফ 2 - 3। ডিএফ বের করছি আমরা, এই যে ওয়ার্কিং করে বের করছি। পিভি প্রেজেন্ট ভ্যালু, এই দুটা ঘরের গুণফল। লিজ নিলে 8,80,739 টাকা লাগতেছে। লোন নেওয়া উচিত, কোম্পানি শুড অ্যাকসেপ্ট লোন অপশন। এই ছিল আমাদের অঙ্ক। সম্পূর্ণ অঙ্কটা করতে পারিনি, শুধু অপশন গুলো দেখাচ্ছি, তারপরও আধা ঘন্টার উপরে লাগছে বুঝাইছি। করতে গেলে আরো বেশি সময় লাগবে, 1 ঘন্টার উপরে সময় লাগবে যদি আপনি হাতে কলমে করতে চান। এরকম পাগলামি অঙ্ক আপনার আসবে না, টেনশনের কোনো কারণ নাই, শুধু অপশন শেখার জন্য। এখানে নতুন ছিল শুধু এন এর মানটা বের করা, আর বাকি যেগুলো আছে প্রথম অঙ্ক যেদিন করছি সেই অঙ্কটার হুবহু প্র্যাকটিস শুধু। মনে না কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে নেক্সট ক্লাসে করতে পারবেন। এটার উপর আরো 2টা ক্লাস হবে, এই চ্যাপ্টারটা শেষ হবে ইনশাল্লাহ। 2টা ক্লাস অল্প।
ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হবে, আল্লাহ হাফেজ।